অসংখ্য ঘাস খাওয়াই ফেলেছে। এই দেখেন। আসসালামু আলাইকুম। আমরা এই যে মার্কেট ছিলাম, দেখেন কি প্রচন্ড এখানে তুফান। বরফের যেহেতু তার জন্য বাতাসে তুফান তৈরি হচ্ছে, মানে তুফান হইতে আর এই প্রায় ভাঙ্গার কায়দা। তো দেখো আর সেটাও একটু এখানে আমার ভয়েস কোয়ালিটি খারাপ, এর কারণ হলো এই ঘেরের এইখানে প্রচন্ড পরিমাণে বাতাস হয়েছে আর ইনহ্যান্স করছে, এর কারণে ভয়েসগুলো খারাপ শোনা যায়। আর আমরা এই বাড়িতে ওইখান থেকে আমরা যেগুলো গাছ হয়েছিলাম সব এইদিকে লাগাইছি। আর শিগগিরই সার মেরে দেবো। আর দেখেন এইদিকে ঘাসগুলো গাছ হয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর। আল্লাহ তাআলা এটাও একটা নিয়ামত। কিন্তু নিয়ামত থাকলেও কিছু কিছু মানুষ এটা আপনার চুরি করে নিয়ে যায়, তারপর গরুকে চুরি করে খাওয়ায়। আপনাদেরকে জলযন্ত্র ডকুমেন্ট এরা কোন ফাঁকে, আমি তো ব্যস্ত থাকি, কোন সময় এসে যে খাওয়ায় আর কোনো হদিস নেই। এ দেখেন এইখান থেকে সম্ভবত উঠেছে গরু পালা, এটা পারা। তারপরে এই দেখেন এই অসংখ্য ঘাস খাওয়াই ফেলেছে। এই দেখেন গাছ আছে, গাছ নাই। এই আগামাথা ভাই দেখলি আপনারা যদি দেখেন এই কোনো জায়গায় ঘাস পাবেন না। এই কোন সমাজেরই দেখে খাওয়াই যায় এই দেখছেন? তারপরে এদিকে একটু দেখতে দেখো, এদিকে একটা গাছও আছে। এই, একটু জুম করে দেখা যায় না ভাই। এই দেখেন এদিকে ঘাস নাই। এরকম ভাবে প্রতিটা জায়গায় গাছ খাওয়াই ফেলাইছে। প্রতিটা জায়গায়, প্রতিটা জায়গায় আপনার যতদূর পর্যন্ত চলতে হবে এই পর্যন্ত প্রতিটা জায়গায় গাছ খাওয়ানো হয়। এই দেখেন, এই দেখেন বলেন এদেরকে কি করা উচিত? আপনারা একটু মন্তব্য করেন যে এদেরকে কি করা উচিত। এদের তো দেখতে পাইনি আমি যে কোন সময় যে গাছ খাওয়ায়। একটা চোর এই হলো আমাদের ঘাসগুলো, এই ঘাসগুলো আমরা কেটে খাওয়াইছি গরুরে। বর্তমানে এখানে কোনো ঘাস নাই আর নতুন করে এই জায়গায় ঘাস হইতেছে। আপনারা তো দেখতে পারতেছেন যে ঘাসগুলো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর।